পারবো না, তাহলে এটা ঝামেলার কথা বলেন না কেন? হ্যাঁ, অর্থাৎ আমাদের কথা একটু শোনেন, ওনারটা একটু বেশি শোনেন, এই ছাড়া তার তেমন কিছু না, তাই তো না? তাহলে হাসান ইবনে আবি বালতাআ কালিমা পড়লেন, মুসলমান হলেন। এরপরে উনি জানতে পারলেন মক্কার অদূরে আমার কোন আত্মীয় নেই। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই সাতক্ষীরা খুলনার এই দক্ষিণ অঞ্চলে মাওলানা এসার সাহেব তো ছেলে মেয়ে হাজারদারি, কথা বলেন না, ওনার তো সবাই আত্মীয় না, আপনারা তাকে আত্মীয় মনে করতেন না? কথা বলেন না, আত্মীয় মনে করতেন না? আমার বাড়িটা হচ্ছে বটতলে, জানেন তো অনেকে, আমার গ্রামের বাড়ি বটতল। বটতলের মানুষ আমার এসাদ হুজুরকে মনে করতো যে বটতলের আপনজন, কথা বলেন না। জানাজান নামাজ আমি জাতি পারি নাই, কিন্তু বটতলের খ্রিস্টানরা জানাজাই করে, কিন্তু ভাই কথা বলেন না কেন আপনারা? তাহলে ওনাকে আত্মীয় মনে করে না এই দরগাপুর খড়িয়াটির মানুষ মাওলানা রিয়াসাত আলী বিশ্বাসকে আত্মীয় মনে করেছে কিনা বলে? মুফতি রবিউল বাশার ঢাকা ইউনিভার্সিটির পুরো একজন ছাত্র, কয়েক যুগ ধরে যিনি হাদিসের দর্শ দিচ্ছেন, ফিকার দর্শ দিচ্ছেন, উনি আমাদের আত্মীয় হয়ে গেছে কিনা বলেন? কথা বলেন, কথা বলেন, কি কথা ভুল হয়ে যাচ্ছে নাকি? উনি আমাদের আত্মীয় হয়ে গেছে, দেখেন তো চেহারার দিকে, উনি আপনাদেরকে আত্মীয় মনে করে, আপনারা কি এনাকে আত্মীয় মনে করেন? কারা কারা ওনাকে আত্মীয় মনে করতে হাত উঠে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি তো মনে করছি সেরা আত্মীয় গুলো সব বসে আছে, আলহামদুলিল্লাহ। আমি সর্বশেষ ফিনিশিং টানছি। হাসান ইবনে আবি বালতাআ আচ্ছা, আলোচনার সময় শেষ, একটা মিনিট, একটা মিনিট। আমরা স্টেজের আদর রক্ষা করবো, রাজা আছেন তো? রাজা আছেন তো? আপনাদের সাথে দেখা হলে আবার বক্তৃতা করবো, কারণ আসলে যে সবাই আজকে আমি মনে করি আইনটা মুক্তি আমি হামদার জন্য আমরা অক্ষ করলাম। আমাদের মুফতি সাহেব হুজুর আছে, তারপরে মুর্তজা ভাই আছেন, হয়তো সামান্য 1 মিনিট কথা বলবে, তারপরে ইয়াসিন আরাফাত, জিহানি, হোসাইন আহমদ মাহফুজ, মুফতি আমির হামদা কথা বলবেন। আপনারা লক্ষ্য করে খেয়াল করে শুনবেন। আজকে যে ছোট্ট করে কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের আলোচনাকে আলোচনা তৌফিক দান করতে আমিন। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন মহাদেব